ইস্টবেঙ্গল এখনো মাধ্যমিক পাশ করেনি, অথচ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে বসে গিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ক্লাব ইস্টবেঙ্গলের বেহাল পারফরমেন্স নিয়ে এমন কথাই বলছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। আর জানি আলোড়ন ময়দানে আইএসএল এর শেষ 10টা ডার্বিতে একটাও জিততে পারেনি ইস্টবেঙ্গল। এই 10 বারের সাক্ষাতে 9 বার জিতেছে লাল হলুদের প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। ড্র হয়েছে একটি ম্যাচে। এই পরিস্থিতিতে স্বভাবতই খুশির হাওয়া সবুজ মেরুন শিবিরে। কথায় আছে কারোর পৌষ মাস তো কারো সর্বনাশ। আইএসএল এর ডার্বিতে এখনো পর্যন্ত অপরাজিত থাকা মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে আইএসএল তালিকায় 1 নম্বরে, আর ইস্টবেঙ্গল একাদশে। সেই আনন্দেই সরব মোহনবাগান সচিব। আমার যদি মোহনবাগান 10 বলে 9 বার হারতো, আমি আজকে আমি জেনারেল সেক্রেটারি হয়েছি, তখন হয়তো ফাইন্যান্স সেক্রেটারি ছিলাম, আমি কোনো পদেই থাকতাম না। আমার উচিত ছিল হাত তুলে দেওয়া, যেটা আমাদের ক্ষমতার বাইরে, আমি থাকবো না। আমি একটা ক্লাবকে 4 বছর ধরে এই তলানিতে নিয়ে যেতে পারি না, তাহলে আমার থাকার যোগ্যতা নেই। বাইচুং বুটিয়া আজ কিছুদিন আগে আপনারা চেক করে নেবেন, স্টেটমেন্ট করেছিল ইস্টবেঙ্গলের উচিত ছিল আই লিগ খেলা। তো আমার মনে হয় সে তো আর বোকার লোক নয়, সে তো প্লেয়ার একজন। সে তার দৃষ্টিভঙ্গিতে এটা বলেছিল যে আগে মাধ্যমিকে সাকসেস পাক, মাধ্যমিকে সাকসেস পেয়ে তবে উচ্চ মাধ্যমিকে উঠুক, সেখানে গিয়ে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করবে, পরীক্ষা দেবে। ওরা উচ্চ মাধ্যমিক ওটা যোগ্যই নয়। লাল হলুদ শিবির থেকে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, কিন্তু মোহন সচিবের এই কটাক্ষ যে ভালোভাবে নেননি ময়দানের ইস্টবেঙ্গল সদস্য সমর্থকরা তা নিশ্চিত। ফলে দেবাশিস দত্তের এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে ময়দানি আলোড়ন। শেষ পর্যন্ত এর রেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।